হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, দাদা কোচিং নেওয়াটা কি খুব দরকার, বা কোচিং নিলে কোন কোচিংটা নেওয়া লাভজনক হবে। বিভিন্ন সাবজেক্টের অনেকেই তোমরা জিজ্ঞাসা করেছো। বা আরেকটা কথা, যেটা বিপিএসসির ফর্ম ফিল আপ করার সময় সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ, যে সাবজেক্ট একটা চুজ করার অপশন থাকে ইংলিশের সাথে, কারণ ইংলিশ তো কম্পালসারি, তার সাথে যে একটা সাবজেক্ট চুজ করার থাকে, তো সেই ক্ষেত্রে বেঙ্গলি বা হিন্দি, এই দুটোর মধ্যে হিন্দি নিলে কি একটু বেশি সুবিধা পাওয়া যাবে? কারণ যেহেতু বিহার রাজ্য, সেখানে হিন্দিটারই প্রচলন বেশি, মানে হিন্দি রাজ্য। তো এই ডাউটগুলো তো অবশ্যই আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি থাকো। যাদের যাদের দরকার তারা এই ভিডিওতে তাদের আনসারগুলো অবশ্যই পেয়ে যাবে। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথম কথা, এস্টেটের রেজাল্ট আসতে দেরি হচ্ছে আর তোমরা ধৈর্য হারিয়ে ফেলছো। কারণ তোমরা আগের সাথে কম্পেয়ার করছো যে আগে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, তো এই মুহূর্তে একটু দেরি হচ্ছে। তো দেরি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যেই কারণগুলো আমি বারবার ভিডিওতে তোমাদের বলেছি, বা তোমাদের তোমরা ব্যস্ত হয়ে যাচ্ছ যে খুব তাড়াতাড়ি প্রসেসটা হয়ে গেলে, খুব তাড়াতাড়ি একটা রেজাল্ট আসলে খুব সুবিধা হয়। তো সে তো খুবই স্বাভাবিক কথা যে তাড়াতাড়ি যদি এক্সাম হয়, তাড়াতাড়ি রেজাল্ট আসে, কিন্তু অনেকগুলো প্রসেস প্যারালাল চলছে। তো সেই প্যারালালি অনেকগুলো প্রসেস চলার জন্য একটু ডিলে তো হচ্ছেই, আর সেই ডিলেটা হবে। মোট কথা 2025 এর দিকে এই প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হবে, যেটা টিআরই 4.0 এর প্রসেস, ঠিক আছে। আর টিআরই 3.0 এর প্রসেস তো এখন চলছে। প্রভিশনাল আনসার কি শুধুমাত্র এসেছে, ফাইনাল আনসার কি এখনো পর্যন্ত আসেনি। প্রভিশনাল আনসার কির পর অনেকে অবজেকশন অ্যারাইজ করবে, সেই অবজেকশনের উপর ডিপেন্ড করে আবার ফাইনাল আনসার কি আসবে। সেই ফাইনাল আনসার কি আসার পর মেরিট লিস্ট আসবে। তো যা বোঝা যাচ্ছে, বা যা অনেকে বলছে, বা যা মানে লজিক্যালি মনে হচ্ছে, সেটা হচ্ছে এই মাসের লাস্টে বা অক্টোবরের ফার্স্ট উইকের মধ্যে অনেক নিউজ পেপারেও আজকে বেরিয়েছে যে এই রকমটা হতে পারে এই বিপিএসসি টিআরই 3.0 এর রেজাল্ট আসতে, ঠিক আছে। তো সেই অনুযায়ী টিআরই 4.0, মানে যেটা বলেছিলাম আগেও বারবার করে, যে নোটিফিকেশনটা আস্তে আস্তে অক্টোবর তো যাবেই, অক্টোবরের মাঝামাঝি বা লাস্টের দিকে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো যেই কথাটা আমি বলবো, যে তোমাদের অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমাদের কোচিং নেয়ার দরকার আছে কি না। তো দেখো, ব্যাপার হচ্ছে কোচিং তোমরা সব থেকে ভালো হয় সেলফ স্টাডি করা। আমি তো বারবারই বলবো যে সেলফ স্টাডি যে কোনো সাবজেক্টেরই হোক না কেন, তোমার ইংলিশ হোক, বেঙ্গলি হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, যাই হোক না কেন, সেই কোচিং নেয়ার কথায় যে কোনো সাবজেক্টই হোক না কেন, সেলফ স্টাডি যদি করতে পারো, গ্র্যাজুয়েশন অবধি যা পড়েছো, বা স্পেশালি 11-12 এর টপিকগুলো যে কোনো সাবজেক্টই হোক না কেন, তোমরা যদি সেলফ স্টাডি করো, সেইটাই থেকেই তোমরা বেস্ট রেজাল্ট পাবে। সাবজেক্টের জন্য স্পেশালি আমি বলবো যে সেলফ স্টাডি করো। কোনো কোচিংয়ে গিয়ে কিন্তু তোমরা সব থেকে বেস্ট, যেটা যে কোনো কোচিংয়ের কথাই তুমি বলো না কেন, বেস্ট তোমার পাওয়া সম্ভব নয়, কারণ টাইমটা খুব লিমিটেড। এই টাইমের মধ্যে কোচিংয়ে মানে সেইখান থেকে তুমি সাবজেক্ট যে কতটা ভাস্ট, সেটা তো তোমরা সকলেই খুব ভালো মতোই আশা করি জানো। যে কোনো সাবজেক্টই তুমি কনসিডার করো না কেন, সেই সাবজেক্ট তুমি গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়েছো, মাস্টার্স পর্যন্ত পড়েছো, তো যা পড়েছো সেগুলোকে জাস্ট রিভিশন দাও। সাবজেক্টের জন্য সেলফ স্টাডি ইজ বেস্ট, ঠিক আছে। আমি সেলফ স্টাডি করতেই বলবো, সাবজেক্টের জন্য কোনো কোচিংয়ে যাওয়ার কথা আমি একদম বলবো না। শুধুমাত্র তোমরা জেনারেল পেপারের জন্যে, জেনারেল পেপারে যে টপিকগুলো রয়েছে সেইটার জন্যে তোমরা কোনো কোচিং নিতে পারো, কিন্তু কোচিং নিলে তোমাকে প্রথমে কোচিংয়ের টপিক ওয়াইজ যা যা থাকছে সেই টপিকগুলো পড়ে সেইটা তোমাকে রিভিশন তো দিতেই হবে। কিন্তু ব্যাপার হচ্ছে সব থেকে বেস্ট কোচিং কি, সেইটা যদি তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো, জেনারেল পেপারের জন্যই আমি যদি কোচিং নাও, জেনারেল পেপারের জন্যই নিতে বলবো। তা বাদ দিয়ে সাবজেক্টের জন্য কোনো কোচিংয়ের দরকার নেই। নিজের সাবজেক্ট নিজে ভালো করে পড়লেই তোমরা পারবে স্কোর করতে ঠিকঠাক ভালো। যে জেনারেল পোর্শনের জন্য ইউটিউবে প্রচুর ভিডিওস রয়েছে,
কোনো কোচিংয়ে টাকা নষ্ট না করে তোমরা ইউটিউবের ভিডিওস থেকেও টপিক ওয়াইজ পড়তে পারো, কমপ্লিট করতে পারো। কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যতটা আপডেট থাকবে ততটাই সুবিধা। কোনো কোচিংয়ে কারেন্ট অ্যাফেয়ার্স যা থাকবে সেইখান থেকে যদি তুমি কমন পাবে, যে কোনো কোয়েশ্চেনই হোক না কেন, সেটা অতটা মানে লাভজনক হবে না, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলবো বারবার আপডেটেড থাকো, যে কোনো একটা চ্যানেল যেখান থেকে বুঝতে তোমার সুবিধা হবে সেই চ্যানেলের সাথে লিঙ্ক থাকো, ঠিক আছে? আর বাকি জেনারেল পোর্শনে যে পোর্শনগুলো রয়েছে, ম্যাথ, সায়েন্স, এগুলো তো ম্যাথেরও প্রচুর ইউটিউব চ্যানেলে ভিডিওস রয়েছে, তো সেইখান থেকে তোমার যেটা ভালো মনে হয় সেইখান থেকে তুমি করে নিতে পারো। আর সায়েন্সের পোর্শন তো আমি বারবারই বলছি, সায়েন্সের 8, 9, 10 এই তিনটের মানে এনসিইআরটি সায়েন্সের বই যদি তুমি করতে পারো তাহলে তোমার সায়েন্সের কোয়েশ্চেন আটকাবে না একেবারে, ঠিক আছে? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই কোয়েশ্চেন আটকাবে না। আর ম্যাথের জন্য আমি বলেই দিলাম যে প্রচুর ভিডিওস রয়েছে, যে কোনো ভিডিও তুমি যদি দেখো তাহলে তোমার কাজ কিন্তু হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা, যে কোচিং এর জন্য তোমার কি করা উচিত বা কোচিং নেওয়া কতটা দরকার বা কতটা দরকার নয়। আর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বেঙ্গলি চুজ করব না হিন্দি চুজ করব। তো দেখো, বেঙ্গলি বা হিন্দি চুজ করার মধ্যে তোমার কোনো রকমের কোনো পার্থক্য নেই। তুমি যেই সাবজেক্টেই এক্সাম দাও না কেন, তোমার জাস্ট মেরিট লিস্টে নাম আসতে হবে। তুমি বেঙ্গলি নিয়েই এক্সাম দাও বা হিন্দি নিয়েই এক্সাম দাও, এমন নয় যে হিন্দি ভাষী রাজ্য বলে হিন্দি দিলে তুমি কোনো প্রেফারেন্স পাবে, বা তোমার যদি একটু র্যাঙ্ক কম হয় তাও তুমি চান্স পেয়ে যাবে, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো সাবজেক্ট তোমার পছন্দ মতো চুজ করতে পারো, সেটা হিন্দি হোক কি বেঙ্গলি হোক, ঠিক আছে? তো এই হিন্দি বেঙ্গলি নিয়ে তোমরা একদম দ্বিধায় থেকো না। বারবার বলছি, আগে অনেকবার বলেছিলাম, তাও তোমাদের অনেকের ডাউট রয়েছে, তাই আরেকবার বলে দিলাম এই ব্যাপারটা নিয়ে। তোমরা যেটা খুশি ল্যাঙ্গুয়েজ, যেটা তোমার এক্সাম দিতে সুবিধা হয় সেই ল্যাঙ্গুয়েজেই এক্সাম দাও। হিন্দি হলে হিন্দি, বেঙ্গলি হলে বেঙ্গলি, সেটা নিয়ে তোমার মেরিট লিস্ট বা নাম্বারে কোনো রকমের হেরফের কিছু হবে না, কোনো রকম প্রেফারেন্সও তুমি এক্সট্রা করে পাবে না, ঠিক আছে? তো আশা করি আজকের ভিডিওটাতে তোমাদেরকে বোঝাতে পারলাম টপিকগুলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে, বা যদি এস্টেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি চলে আসে, আশা করব খুব তাড়াতাড়ি আসুক, তো দেখা যাক কি হচ্ছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।